মাছ মাংসকেও হার মানিয়ে দিবে তোমরা যদি এইভাবে এই জিনিসটা রান্না করো। তো কি বলো তো, এটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা আমি কি রান্না করছি। এই দেখো ডুমুর নিয়েছি, এই ডুমুরটাকে আমি এখন ভাপিয়ে নেব। 2 ফালি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দেব একটু আদা, 3টে পেঁয়াজ, অর্ধেক রসুন আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। এই সাইজের টমেটো দেব। আমার এটা না সেদ্ধ হয়ে গেছে, আশা করছি। সেদ্ধ ঠিক না, মানে একটু ভাপা ভাপা। হ্যাঁ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তেল দিলাম, তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু জিরে সম্বরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। মোটটা তুলে রেখেছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। এটাকে একটুখানি আমি ভাজবো। একটু পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কার যে পেস্টটা সেটা কিন্তু প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি কষাচ্ছি। এবার আরও একটা মশলা আমি রেডি করে নেব। 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার পর আমি কিন্তু এবারে জিরে, ধনে আর লঙ্কা গুঁড়োটা যে মিশ্রণটা সেটা আমি এবার দিয়ে দেবো। এবার আবারও আমি 5-7 মিনিট কষাবো। এবারে আমি 1 বাটি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে হয়েই আছে, ঠিক আছে। কাজে এটা একটুখানি ফুটে উঠলেই কিন্তু 1 চামচ মতো ঘি দিয়ে দিবে, ঠিক আছে। ঘি দিয়ে নেড়ে, আর গরম মশলা দিলাম না, কারণ আমি গোটা গরম মশলা দিয়ে হয়তো দিয়েছি। নেড়ে এবারে কিন্তু নামিয়ে দিবা। এর স্বাদ না একেবারে মাংসের মতো হয় খেতে, খুব ভালো লাগে এটা খেতে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ডুমুরের? লাগলো আমাকে অবশ্যই তোমরা জানিও। ওকে বাই, সবাই খুব ভালো থেকো।